প্রিয় দিনী ভাইরা এবং পর্দার আড়ালে মা বোনেরা, আজকে আমাদের জুমার এই সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম ও বর্তমান পরিস্থিতি এবং আমাদের উম্মাহ হিসেবে করণীয় কি। এই বিষয়ে খুব সংক্ষিপ্ত একটা খুতবা আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রথম বিষয়টা আমাদের বুঝতে হবে ইসলাম কি জিনিস। আমরা অনেকে মনে করি ইসলাম হচ্ছে একটা ধর্মের নাম, যেখানে কিছু ইবাদত বন্দেগী থাকে। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি। এই ধরনের কিছু ইবাদতের সমষ্টির নাম হচ্ছে ইসলাম, এটা অনেকে আমরা মনে করি। কিন্তু আল্লাহ পাক সূরাতুল আলে ইমরানের মধ্যে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। ইসলামকে আল্লাহ পাক দিন বলেছেন। আমরা এটা অনুবাদ করেছি ধর্ম। ধর্ম অনেক হতে পারে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, ইহুদি ধর্ম, জায়ন ধর্ম অথবা জৈন ধর্ম, অনেক ধর্ম আছে পৃথিবীতে। আল্লাহ পাক ইসলামকে ধর্ম বলেননি, বলেছেন দিন। দিনটা কি জিনিস? দিন হচ্ছে এমন একটা বিষয় যেখানে একজন মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রের বাস্তবিক সমাধান থাকে। দিন হচ্ছে এমন একটা বিষয় যা একজন মানুষের জীবনের প্রতিটা সমস্যার সমাধান দেওয়ার জন্য যথেষ্ট। তার ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথ সুগম করবে। দিন হচ্ছে এমন একটা বিষয়ের নাম, মৌলিক বিষয়ের নাম, যা মানব জাতির ইহকালীন কল্যাণ করবে এবং পরকালীন মুক্তির ব্যবস্থা করবে। এগুলো সংজ্ঞা। আল্লাহ পাক বলছেন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম হচ্ছে ইসলাম। ইসলামকে দিন বলা হয়েছে। জীবনের সব ক্ষেত্র বলতে কি বুঝি? আমার ইবাদত বলতে কি? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার তাসবিহ তাহলিল, জিকির আজকার, আমার কেরাত, তেলাওয়াত, সবকিছু এগুলো ইবাদত বলতে কি। কোরআন এবং সুন্নাহয় যত আদেশ আছে মানলাম, নিষেধগুলো বর্জন করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করলাম। ইবাদতের ক্ষেত্রে এটাই যথেষ্ট না। এরপরে আমাদের একটা অর্থনৈতিক জীবন আছে না, যেখানে আমরা ব্যবসা বাণিজ্য করি, মুআমালাত করি, আমরা চাষবাস করি, আমরা যাকাত দেই, আমরা ওসর দেই, আমরা ফিতরা দেই। আমাদের একটা ইকোনমিক লাইফ আছে না? ইকোনমি তো বোঝেন, অর্থনীতি। তো অর্থনৈতিক হেদায়েত গুলো যদি একটা ধর্মের মধ্যে না থাকে তাহলে সেটা দিন না। এই অর্থনৈতিক হেদায়েত গুলো ইসলামের মধ্যে আছে, হিন্দু ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, বা জিউসদের ধর্মে আছে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহয় আমাদের অর্থনৈতিক সমস্ত হেদায়েত দিয়ে দিয়েছেন। কিভাবে আপনি ব্যবসা করবেন, কিভাবে আপনি আপনার ওসর দিবেন, আপনার যাকাত দিবেন, আপনার ইকোনমিক সিস্টেমটা কেমন করে চলবে, আল্লাহ পাক সেটা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছেন। আরেকটা জীবন যার সামাজিক জীবন। আমাদের সামাজিক জীবন আছে না? সামাজিক ওঠা বসা, চলাফেরা, একের সাথে আরেকটা সম্পর্ক, হৃদ্যতা, ভালোবাসা, কিভাবে চলবো আমরা, সম্পত্তির বন্টন, পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা, একটা সামাজিক সুন্নাহ আছে না? তো ইসলামের সামাজিক সুন্নাহ নাই, কোরআন এবং সুন্নাহর মধ্যে সামাজিকতা নাই। তো কোরআন এবং সুন্নাহ এমন একটা দিন, দিনের ভিত্তি অর্থাৎ ইসলামের ভিত্তি, যেখানে সামাজিক হেদায়েতগুলো আপনি পাবেন পুঙ্খানুপুঙ্খ। কিভাবে আপনি মায়ের সাথে আচরণ করবেন, কিভাবে আপনি বাবার সাথে আচরণ করবেন, আপনার স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন, আপনার ছেলে মেয়েকে কেমন করে বড় করবেন, প্রতিবেশীর হক আপনি কিভাবে রক্ষা করবেন, আত্মীয় স্বজনের হক কেমন করে রক্ষা করবেন, এই সমস্ত বিষয় কি ইসলামের মধ্যে নাই? তো এটা হচ্ছে দিনের আরেকটা অংশ। একটা ব্যক্তিগত জীবন, একটা ইবাদত বন্দেগীর জীবন, একটা অর্থনৈতিক জীবন, আবার এটা বললাম কি সামাজিক জীবন। আবার পারিবারিক জীবন আছে না? পরিবারের মধ্যে আমরা কি যাচ্ছালাই করতে পারি? নিঃসন্দেহে এখানে কোরআন সুন্নাহর হেদায়েত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী ছিলেন। তিনি কি পরিবারের পিতা ছিলেন না? তিনি তার স্ত্রীদের স্বামী ছিলেন না? তিনি সেখানে তার সুন্নাহ পালন করেননি? যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে যুদ্ধ করছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমান নাই? স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেন নাই? করেন নাই? তিনি তার মায়ের হক, বাবার হক আদায় করেননি যখন তারা জীবিত ছিলেন? বাবা তো আগে ইন্তেকাল করছেন, মায়ের হকের কথা বলছি। মা যখন ছিলেন না, মায়ের যারা ক্লোজ আত্মীয় স্বজন ছিলেন তাদের সাথে তারা ভালো আচরণ করেননি তিনি?
খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ছিলেন না, তার বান্ধবীদের সাথে তিনি ভালো আচরণ করেছেন। এক কথায় পারিবারিক যত হেদায়েত আছে এগুলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে নাই? আছে, কোরআনেও আছে, হাদিসের মধ্যেও আছে। এটা হলো ইসলামের পারিবারিক সুন্নাহ। তাহলে ইসলাম এমন একটা দিন যেখানে আপনি পাচ্ছেন ব্যক্তি জীবন, ইবাদত বন্দেগীর জীবন, আপনার অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন এবং পারিবারিক জীবন। আরো একটা জীবন আছে, সেটা আপনার পলিটিক্যাল জীবন, রাষ্ট্রীয় জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেননি? তিনি বদর যুদ্ধ করেন নাই? উহুদ, খান্দক, খায়বার এসব যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন নাই? এক কথা তিনি কি আল্লাহর পথে জিহাদ ফি সাবিলিল্লাহ করেছেন কি করেন নাই? নাকি এটা এখন বাদ? এটা কোরআনের মধ্যে নাই? বললে জঙ্গি হয়ে যাবো নাকি? সন্ত্রাস হয়ে গেছে না? এই শব্দটা কোরআনে নাই? এই যে আপনারা রোজা রাখলেন এই যে রমজান মাসে, কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা আছে না আয়াতটা? কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই আয়াতের প্রথম অংশে কি আছে? কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা মানে কি? যারা একটু গ্রামার বুঝি না, ফরজ করা হয়েছে, লিখিত হয়েছে। লিখিত মানে কি? আল্লাহ লিখে দিয়েছে, করতেই হবে, না করলে সমস্যা, না করলে জাহান্নাম, করতেই হবে। ওজন থাকলে আলাদা কথা। এই পৃষ্ঠার সামনে যান, এই আয়াতটার সামনের পৃষ্ঠায় যান, দেখবেন লেখা আছে কুতিবা আলাইকুমুল কিসাস। আছে? আমি বানালাম আয়াতটা এখন। আচ্ছা, হাফেজ এখানে আছেন না কোরআনে? কুতিবা আলাইকুমুল কিসাস, তাহলে কুতিবা শব্দ এখানেও নাই। কিসাস কি জিনিস? এই যে চোখের বদলে চোখ, হাতের বদলে ভোক্তার বদলে ভোক্তা। এই যে কেউ জিনা করলে বেত্রাঘাত, ডাকাতি করলে হাত পা কেটে ফেলা, এরকম বিধান আছে না ইসলামে? না এগুলা ইহুদিদের বিধান, না খ্রিস্টানদের বিধান? আল্লাহ পাক নাযিল করেন না এগুলা? কোরআনে নাই এগুলা? তাহলে কোরআনের এই অংশটা বাদ দিয়ে দিব? যারা বলছে এগুলো বাদ দিয়ে দিব তারা কি মুসলিম থাকবে? তাদের কবরে কি জান্নাতের ফুল বাগিচা থাকবে না জাহান্নামের আগুন জ্বলবে? কেউ যদি কোরআনের একটা আয়াত অস্বীকার করে, বলে যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা মানি না, মুসলিম থাকে? কেউ যদি বলে নাচ শব্দটা মানি না, বা ওই নাচের সিনটা মানি না, থাকে মুসলিম? তো কুতিবা আলাইকুমুল কিসাসও আছে। তাহলে আমরা কিন্তু কুতিবা আলাইকুমুস সিয়াম খুব সতর্কতার সাথে পালন করি। এক মাস, একটা রোজা ছুটে গেলে আমরা মাথা খারাপ হয়ে যায়, তাই না? রমজানকে খুব সুন্দর করে আমরা পালন করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ, এটা ভালো। কিন্তু সামনে যে কুতিবা আলাইকুমুল কিসাস, ওটা জাদুঘরে আছে, ওটা আমাদের সমাজে নাই, রাষ্ট্রে নাই, বিশ্বেও নাই, কোথাও পাবো না। কিছু কিছু জায়গায় হয়তো কয়েকটা আইন থাকতে পারে, ওই আইনগুলো দেখে ভাবার কারণ নাই যে ওরা আমার ইসলামিক স্টেট। যেখানে এরকম কিছু কিছু আইন আছে, এটা দেখে আমার মনে করবে না এরা আমার পুরো ইসলামিক স্টেট, বরং এরা ইহুদি খ্রিস্টানদের মিত্র রাষ্ট্র, এরা ইহুদি এবং খ্রিস্টানদের মিত্র রাষ্ট্র। এটা পরে বুঝবেন যদি আপনি জিও পলিটিক্স পড়াশোনা করেন। যাই হোক, এর পরে আর 2 পৃষ্ঠা পরে যান, যারা হাফেজ আছেন, আলেম আছেন, তারা জানেন আরো একটা আয়াত পাবেন আপনি, কুতিবা আলাইকুমুল কিতাল, আছে না? একই শব্দ, কুতিবা কুতিবা কুতিবা। ওই রমজানের সময় কুতিবা তো বুঝতে পারলেন, কিন্তু কিসাসের কুতিবা বুঝতে পারলেন না। আর এই যে কুতিবা আলাইকুমুল কিতাল, কিতাল মানে তো বললে তো অবস্থা খারাপ হবে, তাই ওটা বললাম না, আপনারা বুঝে নেন। ওটাও তো আছে কোরআনের মধ্যে। কোরআনে যদি আমরা একটা অংশ মানি, একটা অংশকে না মানি, তাহলে কি আদৌ আমরা মুসলিম থাকি কিনা? এই প্রশ্নটা আমি ছুড়ে দিলাম। আমি কাউকে তাকফির করতে চাচ্ছি না, কাউকে কাফের ফতোয়া দিয়ে আমি ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেও চাচ্ছি না। আমি শুধু বলছি আপনারা চিন্তার দরজা উন্মুক্ত করেন। যদি আমরা কোরআনের কিছু অংশকে মানি, কিছু অংশকে মানি না, তাহলে আদৌ আমরা ইসলাম বুঝি কিনা বা দিন ইসলামের আমানত রক্ষা করি কিনা, আদৌ মুসলিম থাকি। আর এই মুখ নিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাউজে কাউসারের পানি চাইতে পারবো কি পারবো না, এটা আমরা চিন্তা করি। শুধু চিন্তা করেন, আর কিছু করতে হবে না, কারণ এখন আমরা চিন্তা করা বাদ দিয়ে দিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলাম এমন একটা দিন যেখানে আপনি পাচ্ছেন পারিবারিক হেদায়েত, সামাজিক হেদায়েত, আপনার রাষ্ট্রীয় হেদায়েত, আপনার অর্থনৈতিক হেদায়েত এবং ইবাদত বন্দেগীর জীবন। এই পুরো জীবনটা যদি আপনি একসাথে করতে পারি আমরা, এটার নাম দিন ইসলাম। এর একটা অংশকে যদি আমরা মানি, একটা অংশকে মানি না, আমাদের অবস্থা হবে আবু জেহেলের মতো। আবু জেহেল কিন্তু আল্লাহ বিশ্বাস করত। আপনারা মনে করবেন না আবু জেহেল আল্লাহ বিশ্বাস করত না, এমন নয়। সে যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছে, তখন কোথায় গিয়েছিল? প্রথমে কাবা ঘরে গিয়ে বলেছে ইয়া রাব্বাল কাবা, হে কাবার রব, ইন কুনতা তা'লাম, হে কাবার রব, আপনি যদি জেনে থাকেন যে আন্না মুহাম্মাদান আলাল হক, মুহাম্মদ সত্যের উপরে আছে, ফানসুরহু, তাহলে তাকে সাহায্য করুন। কে বলছে না? আবু জেহেল। আর বলছে ওয়াইন কুনতা তা'লাম, আর আপনি যদি জানেন যে নাহনু আলাল হক, আমরা হকের উপর আছি, কুরাইশরা, তাহলে ফানসুরনা, আমাদেরকে সাহায্য করুন। আজকের আবু জেহেল এভাবে বলুন
আজকের দিন আবু জেহেল এভাবে বলুক যে আল্লাহ যারা ইসলাম নিয়ে চলতে যাচ্ছে এরা যদি হকের উপর থাকে ওদেরকে বিজয় করবে, আর যদি আমরা হকের উপর থাকি তাহলে আমাদেরকে বিজয় করবে। বা এভাবে বলুক সাহস করে একবার যে যারা ইসলাম পালন করতে চাচ্ছে, ইসলামিক শরিয়া চায়, ইসলামের প্রতিটা বিধান তাদের প্রতিটা সেক্টরে বাস্তবায়ন দেখতে চায়, এরা যদি হকের উপর থাকে আল্লাহ ওদেরকে সাহায্য করে, আমাদের ধ্বংস করবে। ঠিক ইহুদিদের মতো আল্লাহ পাক বলেছিলেন কি, ওরা বলতো আমরা আল্লাহর খুব প্রিয় ভাজন, যার নামে গেলে অল্পদিন থাকবো আল্লাহ বের করে দিবে। আল্লাহ বলেছিলেন যে মৃত্যু কামনা করো ইনকুন্তুম সাদিকিন, মরণ কামনা করে দেখো যদি তোমরা সত্য হইবে। আমরা তাদেরকে উদাহরণ আহ্বান জানাই যে আপনারা মৃত্যু কামনা করে দেখো, যে আমরা যদি হকের উপর থেকে থাকি আল্লাহ মরণ দিয়ে দাও, জান্নাত চলে দাও, এটা বলে দেখো। যে ইহুদিরা আছে আমাদের প্যালেস্টাইনের ভাইদেরকে অত্যাচার করছে, ওরা একটু বলুক, সবাই মিলে বলুক আল্লাহ যদি আমরা হকের উপর থেকে থাকি আমাদেরকে মৃত্যু দিয়ে দাও, ইনশাআল্লাহ আমরা পরকালে জান্নাতি হব। ওরা বলুক। এই সাহস থাকতে হয়, সৎ সাহস। তাই আমরা আজকেও বলবো যারা কোরআন সুন্নাহর বিরোধিতা করছে, প্রত্যক্ষভাবে হোক অথবা পরোক্ষভাবে ঘুরিয়ে ফিরিয়ে হোক না কেন, তারা এটা খুব ভালো করে জেনে রাখে যে আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন কালেও তার সাথে গাদ্দারি করতে বলে। আজ হোক আর কাল হোক, জালেমের পতন হবেই আর মাজলুমের বিজয় হবেই। এটা শুধু সময়ের ব্যাপার মাত্র। আল্লাহ সময়ের পরীক্ষায় ফেলছেন আপনাকে আমাকে। আমরা পরীক্ষা দিচ্ছি আপনার কাছে। আমাদের এই জীবন, আমাদের রিজিক, আমাদের স্ত্রী সন্তান, আমাদের হায়াত, আমাদের মেধা এবং এই যে পরিস্থিতি, এগুলো সবই আমাদের জন্য পরীক্ষা। পরীক্ষা আল্লাহ পাক দেখতে চাচ্ছেন যে এই পরীক্ষায় পাশ করে কারা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখতে চান আল্লাহ পাক তোমাদের মধ্যে আমল উত্তমকে। আমার মনে হয় সংক্ষিপ্ত সময় আমি দ্বীনের সংজ্ঞাটা বোঝাতে পেরেছি। দ্বীন মানে এমন একটা জীবন ব্যবস্থার নাম যেখানে আপনি জীবনের প্রতিটা সেক্টরে হেদায়েত পাবেন। যদি আপনি আপনার ইসলামের মধ্যে, কোরআন এবং সুন্নাহর মধ্যে জীবনের সব সমস্যার সমাধান না পান, তাহলে ইসলাম পরিপূর্ণ না। কথা বুঝতে পারেন? যদি কোরআন এবং সুন্নাহয় আপনি জীবনের প্রত্যেকটা সমাধান খুঁজে না পান বা না থাকে, তাহলে ইসলাম পরিপূর্ণ না। কিন্তু আল্লাহ পাক বলেছেন এটাই আমার কাছে চূড়ান্ত ধর্ম, তার মানে এখানে প্রত্যেকটা বিষয়ের সমাধান অবশ্যই থাকে। আমাদের উচিত সৎ সাহস নিয়ে খোলা মনে খুঁজে থাকা। এরপরে কেউ মানুক বা না মানুক সেটা তার ব্যক্তিগত বিষয়, আমাদের দায়িত্ব পৌঁছে দিয়ে আমরা পৌঁছে দিব। যদি কেউ মানে আলহামদুলিল্লাহ মুমিন হবে, আরো ভালো করে মানে মুসলিম হবে, আরো ভালো করে মানে সে মুহসিন হবে, মুত্তাকি হবে, ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউসে যাবে। আর যদি না মানে হয় সে কাফের হবে, আর যদি মেনেও আমল না করে জালেম হবে, আর যদি মুখে মানে মনে না মানে সে মুনাফিক হবে। আমি বুঝাতে পারছি? এই হলো ইসলাম কেন্দ্রিক কথাবার্তা। এই ইসলামের ভিত্তিটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কি বলে গেছেন দেখুন। আমাদের নবীজি বলে গেছেন তারাক্তু ফীকুম আমরাইন। বিদায় হজের ভাষণে আমাদের নবীজি অনেক কথাই বলেছেন। তিনি বলেছেন আমি আমার পায়ের তলে সুরকে পৃষ্ঠ করে গেলাম। আজকের দিনে আরবের উপর অনারবের কোনো কর্তৃত্ব নাই, সাদার উপর কারোর কোনো কর্তৃত্ব নাই। তোমরা সবাই আদরের সন্তান, তোমরা সবাই ভাই ভাই। এবং আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি মাত্র দুটো বস্তু, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে। তার একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, একটা হচ্ছে সুন্নাতুন নবীহি, তার নবীর সুন্নাহ। আল্লাহর কিতাব তোমরা বুঝি, আসলে আল্লাহর কিতাব কিতাবুল্লাহ আল কোরআন, আর রাসূলের সুন্নাহ সহিহ সুন্নাহ। সুন্নাহর মধ্যে অনেক কিছু কি ঢুকে গেছে, অনেক কিছু ভেজালও কিন্তু মানুষ ঢুকিয়েছে, ইসলামের নামে ঢুকিয়েছে, মানুষ ঢুকিয়েছে, কেউ পলিটিক্যাল স্বার্থে ঢুকিয়েছে, কেউ ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে ঢুকিয়েছে। কিন্তু আল্লাহ পাক তার ওহীকে সুরক্ষিত করেছেন। আল্লাহ পাক কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরাই এই জিকির কোরআন সুন্নাহ নাযিল করেছি, আমরাই এর হেফাজত করব। তাহলে টেনশন করার দরকার নাই যে এটা বিশুদ্ধ আছে কি নাই। কোরআনও বিশুদ্ধ আছে, সুন্নাহও বিশুদ্ধ আছে। একদল বের হয়েছে যারা শুধু কোরআন মানে, হাদিস মানে। হাদিস কথাটা আসলে ভুল করে বলে ফেলছে। হাদিস কোরআন মানে, হাদিস মানে বা সুন্নাহ মানে। আরেক দল বের হয়েছে হাদিস মানে আবার কোরআনের অনেক অংশ মানে। এরকম প্রান্তিকতায় যাওয়া যাবে না। কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের ইসলামের ভিত্তি। আমাদের নবীজি এই দুটো বিষয় রেখে গেছেন। এখানে আসবে ইজমা কিয়াস, অনেকে বলবে ইজমা কিয়াস। ইজমার ভিত্তি আছে কোরআনে এবং সুন্নাহ, সমস্যা নেই। কিন্তু ইজমা হতে হবে কোরআন সুন্নাহর অনুকূলে, প্রতিকূলে না।
একটা বিষয় কোরআন সুন্নাহর ভিতরে আছে, ইজমা করে আপনি প্রতিষ্ঠিত করতে পারেন। একটা বিষয় কোরআনের নাই, সুন্নাহ নাই, ইজমা করে প্রতিষ্ঠা করা যাবে তখন তো সারা সবগুলো মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দিতে পারে। মনে করেন কোরআন এবং সুন্নাহে সুদ ভিত্তিক অর্থনীতির কোনো ভিত্তি নাই, আছে? এখন আমরা যদি ইজমা করি যে আমরা ইজমা করছি যে সুদের সাথে আপোষ করা যাবে, মানে সুদের ভালো অংশটুকু নিব, খারাপটা নিব, এরকম যদি একটা সিস্টেম চালু করি, এই ইজমার কোনো ভিত্তি থাকবে না। কেয়াসও আছে, কেয়াসের ভিত্তি নাই তার। অনেক বিষয় থাকবে কোরআন সুন্নাহে যেগুলো আপনি সরাসরি পাবেন না, সরাসরি পাবেন না। এই যে আমি বলি কাগজের টাকা, কাগজের টাকা যে হালাল না হারাম আপনি কি সরাসরি পাবেন না? ইলেকট্রনিক মানি যেটা আপনি এখন ইউজ করছেন, এটা হালাল না হারাম কোরআনে সরাসরি বলা আছে? হাদিসে সরাসরি বলা আছে? নাই। ইয়াবা খায় মানুষ, ইয়াবার কথা কি কোরআনে আছে? অনেক মাদকের কথা নাই, কিন্তু শুধু মাদকের সংজ্ঞা পেয়ে আছে। এবং অনেক বিষয় আসবে এই সমসাময়িক বিষয়ে, এবং যতদিন যাবে এবং নতুন নতুন অনেক বিষয় আবির্ভাব হবে যেগুলো সরাসরি কোরআন এবং সুন্নাহে কিন্তু বলা নাই। তখন কি করবে? তখন কিয়াস করবে কারা? যে কেউ করবে, যারা আলেম ওলামা, ওলামায়ে কেরাম, যারা বিজ্ঞ পণ্ডিত স্কলার, তারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, ইজতিহাদ করবেন, কিয়াস করে তারা রেজাল্ট জানাবেন। তাদের কিয়াস ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। তারা কিন্তু ভুল হলেও নেকি পাবে, সঠিক হলেও নেকি পাবে। এখন দেখা গেল একজন কিয়াস করলো বা একজন ইজতিহাদ করলো একটা বিষয়, সেটা একটা সময় পর্যন্ত মনে হলো ঠিক আছে, পরে একটা সময় আপনি প্রমাণ করতে পারলেন যে আসলে এটা ভুল ছিল, তখন কি ভুলের উপর থাকবেন না ঠিক করে নেবেন? এই মানসিকতা থাকলে আপনার পরিপূর্ণ মুসলিম হয়। এই মানসিকতাটুকু থাকলে আমাদের মধ্যে কোনো বিভক্তি থাকতো না। আমরা সবাই কিন্তু ভাই ভাই। নাকি আপনারা মনে করেন যে আমরা অন্যদের ভাই না? আমি অন্তত মনে করি না, আপনারা মনে করে করতে পারেন। আমার কাছে সবাই ভাই, হোক সে হানাফি বা শাফিঈ বা হাম্বলি বা মালিকি বা আহলুল হাদিস বা সালাফি বা যে কেউ, তাবলীগ জামাত বা জামাত বা চরমনাই যে আছে। হ্যাঁ, মানুষের মধ্যে ভুল ভ্রান্তি আছে, আমি জানি। এমন কোন কমিউনিটি নাই যার মধ্যে ভুল ভ্রান্তি আপনি পাবেন, এমন কোন ব্যক্তি নাই যাকে আপনি বিতর্কিত করতে পারবেন। যদি আপনি চান যে এই ব্যক্তিকে আমি বিতর্কিত করবো, আপনি পারবেন, এটা সম্ভব। কারণ ভুলের মধ্যে কোনো ব্যক্তিও নাই, কোন সংগঠন, কোনো দল নাই। এখন যদি আমি ওই ভুলগুলো নিয়ে পড়ে থাকি, ওগুলো নিয়ে চর্চা করতে থাকি, তাহলে ওই যে ইহুদি খ্রিস্টান নাম থেকে ডলা দিবে, আস্তে আস্তে ডলা ওই দিক থেকে খাইতে খাইতে আপনার দেশ পর্যন্ত আসবে। তখন আপনার হুশ হবে যে এতদিন আমি কি করছি। আর প্রত্যেকটা দল, প্রত্যেকটা ব্যক্তি, সংগঠন দেখবেন আপনি অনেক ভালো ভালো বিষয় আছে না? ভালো না থাকলে কি এমনি দাঁড়ায় গেছে তারা? ভালো বিষয় অবশ্যই পাবেন আপনি। আমার ফিলোসফি হচ্ছে আমি সবার ভালো মতো খোলা করে নিতে রাজি আছি, সেটাই হোক না কেন। দলিল আছে আমার কাছে, সব দলিল দেওয়ার সময় নেই, একটা বলতেছি। আয়াতুল কুরসি পড়েন ঘুমানোর আগে, পড়েন তো? এইটা পড়তে হয় ঘুমানোর আগে। কে বলছে আপনাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-কে এটা কে বলে গেছে? শয়তান বলে গেছে, ইবলিস। আমাদের নবীজি কি বলছেন? শয়তান বলছেন, ওটা নেওয়ার দরকার নেই। নবীজি বলছেন শয়তান, ও ছিল শয়তান, ইবলিস। ও বেশিরভাগ কথাই, প্রায় সব কথাই মিথ্যা বলে, কিন্তু এটা সে সত্য বলছে, এটা আমল করতে পারে। এটা নবীর মানহাজ। তাই যে কোনো ভাই তার মধ্যে যে ভালোটুকু পাবো আমি নিয়েই করতে হবে, সমস্যা নেই। আর আমার মধ্যে খারাপই আছে, সবার মধ্যে খারাপই আছে। ওই খারাপি গুলোকে এখন খোলা মনে ছাড়তে হবে এই সময়, অন্তত এই সময়। কারণ এখন সারা বিশ্বে আমরা নির্যাতিত। যত বিভক্ত হবেন তত আপনার উপর, আমার উপর নির্যাতন আসবে। কালকে ওই সিরিয়ায়, তো পরের দিন আরাকানে, তারপর দেখবেন উইঘুরে, তারপর দেখবেন আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, ইরান, লেবানন, সিরিয়া, সব জায়গায় হয়েছে না এখন? কয়দিন পর দেখবেন আপনার ইন্ডিয়া থ্রু দিয়ে দিকেও চলে আসবে। আপনার ভারতেও দেখবেন শুরু হয়ে গেছে, আপনি দেখবেন বাংলাদেশে শুরু হয়ে গেছে, দেখবেন এই যে মালদ্বীপ, যত দেশ আছে সব জায়গায় দেখবেন তারা আপনাকে ভাগে ভাগে ভাগ করবে এবং নিঃশেষ করার চেষ্টা করবে। এটা হয়ে আসছে দীর্ঘ প্রায় 100 বছর থেকে। 100 বছর থেকে আমাদের খেলাফা নাই। 100 বছর আগে আমাদের খেলাফা ছিল, অ্যাটলিস্ট একটা খেলাফা শেল ছিল আর কি। তো ওই খেলাফাটাও যখন উঠে গেছে তখন আমরা এখন মিসকিন, এতিম। আমাদের কোনো স্টেট নাই, কোনো ল নাই, কোনো জামা নাই, কোনো আমির নাই, কোনো ইমারা নাই, সবাই এতিম, বিচ্ছিন্ন। এই জন্য এদেরকে মারা খুব সহজ, আপনাকে আমাকে শেষ করা খুব সহজ। এখন এই অবস্থায় যদি আমরা এসে এই ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে বিভক্ত হতে থাকি, আর আমরা যদি এভাবে ভাগাভাগি করতে থাকি, উম্মাকে বিভক্ত করতে থাকি, তাহলে বিশ্বাস করেন আপনার ঘরেও কালকে বিপদ আসবে, তখন আপনি পাশে কাউকে পাবেন না। আমরা যেটা বলার চেষ্টা করি বিভিন্ন জায়গায় গিয়ে, যে আল্লাহর ওয়াস্তে আপোষ ইখতিলাফ গুলো ভুলে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন। আপনি কখনো সবার মাঝে এক বিষয় আনতে পারবেন না। সবাই
100টা বিষয় একমত হবে না, কিছু কিছু বিষয় দ্বিমত থাকবে। সাহাবীদের মধ্যে ছিল না? সাহাবীদের মধ্যে অনেক সময় আকীদাগত ব্যাপারে বিভক্তি ছিল, আপনি কি জানেন? তাবেঈনদের মধ্যে এই যে খারেজিরা, যাদের সাথে ভাই দাও, এখন তো আমরাও খারেজি, খারেজি যারা মুসলিমদের সাথে যুদ্ধ করেছে, খারেজিদের বৈশিষ্ট্যটা কি? ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদউনা আহলাল আওসান। হাদিসটা ভালো করে পড়ে নিবেন, বুখারীতে আছে। খারেজিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মুসলিমদেরকে হত্যা করবে এবং মূর্তি পূজারী মুশরিক যারা কাফের এদেরকে ছেড়ে দিবে। খারেজিরা ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা মুসলিমদেরকে হত্যা করবে, ওয়া ইয়াদউনা আহলাল আওসান, মূর্তি পূজারীদেরকে ছেড়ে দিবে। তা আমরা তো মুসলিমদেরকে হত্যা করে বেড়াচ্ছি না ভাই, দেশে দেশে এবং গ্রামে গ্রামে। যারা এই কাজ করছে ওদের বিরুদ্ধে এদের কোনো অ্যাকশন নাই, বরং যারা সবাই ইউনাইটেড করার চেষ্টা করে এদের আকীদার কথা ভুল করে। এই সময়টুকু আপনি উম্মার খেদমতে দেন, তা অনেক ভালো হবে, এইসব মানুষের পিছনে না লেগে। খাওয়ারিজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওই যে তার সাহাবারা, তারাও কিন্তু খারেজিদেরকে কাফের বলেনি, জানেন? তারা খারেজিদেরকে কাফের বলে নাই। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া আলী, আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হচ্ছে, হে আলী, কিন্তু আবি তালেব, খারেজি নাকি কাফের? যে আমরা যে ওদের বিরুদ্ধে অস্ত্র ধরেছি ওরা কি কাফের? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বাল ইয়াফিরুনা মিনাল কুফর, বরং তারা তো কুফরি থেকেই পালিয়ে বেড়াচ্ছে, তারা কাফের হবে কিভাবে? মানে কুফরিতে যেন না লিপ্ত হয় এই জন্যই তারা পালিয়ে বেড়াচ্ছে। চিন্তা করে দেখেন। কিন্তু তারপরেও আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, তাদেরকে নাহরওয়ানে যুদ্ধ করা হয়েছে, তাই না? ইতিহাস আপনারা জানেন। তারপরেও কিন্তু তারা খারেজিদেরকে কাফের বলেননি, আকীদাগত বিভক্তি। তো এরকম ছিল সাহাবায়ে কেরামের মানহাজ। আজকে আমরা সামান্য পান থেকে চুল খসলেই, মানে আপনার সাথে আমার 100টার মধ্যে 90টা বিষয় মিল আছে, এই 90টা বিষয়ে কোনো আলাপ নাই। দেখা গেছে 5টা-6টা বিষয় আপনার সাথে আমার দ্বিমত আছে, বা আমার মত একরকম আপনার মত আর একরকম, হতেই পারে, এটা স্বাভাবিক। ওই কয়টা বিষয় নিয়েই মাতামাতি অনলাইন অফলাইন সব চলছে। এতে করে কারা লাভবান হচ্ছে চিন্তা করছেন কি? লাভবানটা হচ্ছে কারা? লাভবান হচ্ছে মূলত ইহুদি খ্রিস্টান এবং আল্লাহর দ্বীনের বিরোধী শক্তি যারা আছে, যে কাফের, যে মুশরিক, যে মুনাফিক, এই তাগুতেরা সবাই লাভবান হচ্ছে। আগে ভাগে আমরা নিজেরা লড়াই করে শেষ হচ্ছি, আর এই জুলুমবাজ সব পার পেয়ে যাচ্ছে। আলটিমেটলি এটাই হচ্ছে। তাই আমরা বলবো, আমাদের হৃদয়ের চোখ আর বাইরের চোখটা খুলেন, জগৎটাকে দেখেন, ইসলামটাকে বোঝেন, সালাতে সচেষ্ট হন, কোরআন আঁকড়ে ধরেন, সুন্নাহ আঁকড়ে ধরেন, পরিবারটাকে ঠিক মতো গড়ে তোলেন, জামানা গড়ে তোলেন, একটা ইউনাইটেড কমিউনিটি গড়ে তোলেন। প্রয়োজন না, দরকার নাই যে এটার কোনো আলাদা নাম থাকতে হবে, একটা নতুন নাম দিতে হবে, এমন কিছু না। সবাই মিলে একটা হৃদ্যতা, ভালোবাসার বন্ধন তৈরি করেন, দেখবেন আগামী দিন যখন বিপদ আসবে আপনার পাশে আপনি ভাই পাবেন। আর আল্লাহ পাক তো দেখছেন সবকিছু, মানুষের চেষ্টা। যখন সময় আসবে আল্লাহই দেখবেন এখানে জামায়া তৈরি করে দিবেন, তাদের মধ্য থেকে আমিরও আল্লাহ পাক বের করে দিবেন। আল্লাহ পাক দেখবেন তাদের শারীরিক শক্তির ব্যবস্থা করে দিবেন, অর্থনৈতিক শক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক দেখবেন দাওয়াত আরো বাড়িয়ে দিবেন, জিহাদের ক্ষেত্র আল্লাহ তৈরি করে দিবেন। দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহ পাকের। আল্লাহ পাক নিজেই দায়িত্ব নিয়েছেন, আল্লাহ পাকের দিনকে কায়েম করবেন। আমরা দিন বুঝলাম, আমরা ঐক্যের গুরুত্বটা বুঝলাম। আমি একটা পয়েন্ট বলে শেষ করছি, খুব লম্বা করবো না। সেটা হলো যে আল্লাহ রসুল যে বলে গেলেন যে কোরআন এবং সুন্নাহই আমাদের ইসলামের ভিত্তি, এর সাথে ইজমা কিয়াস আপনি পারবেন, নিতে পারবেন। এই কোরআন এবং সুন্নাহকে দিয়ে সাহাবায়ে কেরামের আমলটা দেখেন আর আমাদের আমলটা দেখেন। যে কোরআন এবং যে সুন্নাহকে হাতে নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মক্কায় জাযিরাতুল আরবে দ্বীন কায়েম করলেন, সেই কোরআন সেই সুন্নাহ আমাদের হাতে আছে না? আমরা কিন্তু আমাদের দ্বীনটাকে প্রতিষ্ঠা করতে পারছি না। পারছি কি? আমাদের ব্যক্তি জীবনেই পারছি না, পরিবারেই পারছি না, আর বিশ্বে প্রতিষ্ঠা করা তো অনেক দূরের কথা। তারা কি কোনো জাদু করেছিলেন? না। কি মানহাজটা ছিল? প্রথমে তারা গোপনে দাওয়াত দিয়েছিল, পরিবেশ পরিস্থিতি অনুকূলে ছিল না, গোপনে দাওয়াত দিয়েছিল। এবং গোপনে দাওয়াতের ক্ষেত্রে দেখবেন আবু বকর, ওসমান, এই ধরনের মানুষরা তৈরি হয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, বিলাল আল হাবাশী, আলী রাদিয়াল্লাহু আনহু, এরকম অনেক সাহাবী গোপন দাওয়াতে কিন্তু তৈরি হয়েছে। আমাদের দাওয়াতটা আছে এখন? দাওয়াতটা থেমে গেছে। আমরা যারা সহি দাবি করছি আমরাই দাওয়াত থামিয়ে দিয়েছি। যারা যাদেরকে অসহি মনে করছি তারা কিন্তু দাওয়াত ঠিকই দিচ্ছে। আপনাদের গ্রামে সুদী এনজিওর দাওয়াত নাই, কাদিয়ানীদের দাওয়াত নাই, শিয়া ইসলামের দাওয়াত নাই, খ্রিস্টান ধর্ম হচ্ছে না, ওদের দাওয়াত থেমে আছে? থেমে আছে আমাদের দাওয়াত ভাইরা, আমাদের দাওয়াত থেমে গেছে। তিনি প্রথমে গোপন দাওয়াত দিয়েছেন, তারপর যখন
কিছু বড় বড় মানুষ ইসলামের দিকে চলে আসে, যেমন ওমর এবং হামজা, আর বড় বড় সাহাবীরা, তখন দাওয়াতটা প্রকাশ শুরু লাভ করেছে। মানে পরিবেশ পরিস্থিতি বুঝে আপনাকে আগাতে হবে। একসময় দেখবেন যারা ইসলামের বিরোধিতা করছে, এর মধ্য থেকে দেখবেন আপনি আল্লাহ পাক ওমর এবং হামজাকে বের করে নিয়ে আসছে। অনেক ভাই আছে আমাদের ঊর্ধ্বতন লেভেলে যারা ভিতরেই আছে, কিন্তু এত ঈমান আমল তাকওয়া লালন করে, এটা আমার মধ্যেই নেই। সিরিয়াসলি বলছি, আসহাবুল কাহফ কোথায় ছিল? ওই শিরকি রাষ্ট্রের ভিতরেই ছিল, ছিল না? ইব্রাহিম কার ঘরে জন্ম নিয়েছে? মূর্তি পূজার ঘরেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সমাজে? যেখানে আবু জাহেল আছে, আবু লাহাব, আবু তালহা, এখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যত বেশি জাহেলিয়াত দেখবেন, এর ভিতরেই আপনি ইব্রাহিমকে পাবেন, এর ভিতরে আপনি কিন্তু ওমরকে, হামজাকে পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমৃদ্ধ লোককে পাবেন ইনশাআল্লাহ। ওদের দাওয়াতটাকে সংকুচিত করবেন না যে ওদেরকে দাওয়াত দেওয়ার দরকার নেই, এমন না। সবার জন্য আমভাবে দাওয়াত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওর মধ্যে থেকেও দেখবেন ইসলামের পক্ষে শক্তি তৈরি করবে ইনশাআল্লাহ। এরপরে কিন্তু নির্যাতন বেড়েছে, প্রকাশ্য দাওয়াত যাবে, নির্যাতন বাড়তে থাকে। এটা শুনুন না, এটা আমাদের উপরে আসবে, আপনার উপরে আসবে, যদি আপনি সঠিক দিন বুঝে থাকেন, পালন করে থাকেন। নির্যাতন না আসলে বুঝবেন যে আপনার দিনটা সুশুরি মার্কা দিন, এটা প্রোটেস্ট্যান্ট অথবা জি জি ওইরকমই, যেটাকে আমরা বলি যে লিটারাল, এবং আমরা যেটাকে বলি যে কনভেনশনাল, মানে সবার সাথে তালে তাল মিলিয়ে দিন প্রচার করা। ওটাও ভালো, এটাও ভালো, এটাও নেই ভালো, এমনটা নয়। দিন যখন হকের উপর থাকবো, নির্যাতন আসবে। আপনাকে জঙ্গি শব্দ শুনতে হবে, খারেজি, জঙ্গি, সন্ত্রাসী বলবে মানুষ আপনাকে, বিকজ আপনি সঠিক কনসেপ্টটা তুলে ধরার চেষ্টা করছেন, আপনি জিহাদ থেকেও আনার চেষ্টা করছেন, যেটা থেকে উম্মাহ সরে গেছে। এর মানে তো আমরা এটা বুঝাইনি যে এখন অস্ত্রশস্ত্র নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এটা বলেছি। বাট এই কনসেপ্টটা তো আপনি তুলতে পারেন যদি যদি আমরা জানি শর্তগুলো কি কি। একটা জামায়া দরকার, জামায়া গঠন করতে হবে। জিহাদে একটা জামায়া দরকার, জামায়া গঠন করতে হবে। একটা আমির দরকার, আমির আনতে হবে। আপনার ইকোনমিক শক্তি দরকার, অর্জন করতে হবে। আপনার একটা কি বলবো, ইমাম দরকার, ইমাম আনতে হবে। তারপরে আপনি প্রয়োজনে হিজরত করবেন, হিজরত করলে করতে হবে। মিলিটারি পাওয়ার থাকতে হবে। এগুলো যখন অর্জন করবে, তখন ফি সাবিলিল্লাহ তারা ডাক দিতে পারে। আমরা তো, আপনি তো ওটাকে স্কিপ করতে পারেন না যে এখন এই যুগে জিহাদ করলে কিছু, এটা তো বলতে পারেন না। আপনি বলতে পারেন হ্যাঁ, শর্তগুলো পূরণ করার পরে করতে হবে, ঠিক আছে, আমরা তো তাই বলছি। আমরা তো বলিনি যে এদের এগেইনস্টে আপনাকে নেমে যেতে হবে, বরং আমরা তো যাচ্ছি মুসার মতো কাজ করতে। ও ফেরাউনের সামনে দাঁড়িয়ে কি বলছিল? আমাকে রাষ্ট্র ক্ষমতা দেন। সে দাঁড়িয়ে বলেছিল যে আমি তোমাকে নসিহত করছি আমার পক্ষ থেকে, তুমি কি পরিশুদ্ধ হবে কি? সূরা নাবার পরে নাজিয়াতের মধ্যে আছে। যদি ফেরাউন দ্বীন ইসলাম কবুল করত, তাহলে কি মুসা আলাইহিস সালাম ওখান থেকে চলে যেতেন? ফেরাউন কি ধ্বংস হতো? যদি নমরুদ ইসলাম কবুল করত, তাহলে কি সে ধ্বংস হতো? যদি আবু জেহেলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন, আবু জেহেলরা যদি মক্কা ইসলাম কবুল করে ফেলতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্র ক্ষমতা দখল করতেন? করতেন না, বরং তারাই থাকতো, তারাই ইসলামকে মেনে রাষ্ট্র চালাতো। ব্যাপারটা এরকম যে আমরা এই কনসেপ্টটাকে এড়িয়ে যেতে পারি না। আমরা দাওয়া দিব, জামা গঠন করার চেষ্টা করতে হবে, আমাকে ইকোনমিক বেস শক্ত করতে হবে। আমাদের কাজ হবে সব মহলে আমভাবে দাওয়াত প্রচার করা। পরিবেশ পরিস্থিতি যখন অনুকূলে থাকবে, তখন আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। আর একটা কথা, যদি একটা মুসলিম কান্ট্রির মধ্যে অমুসলিমরা, ইহুদি এবং খ্রিস্টান এবং মুসলিমরা আপনাকে আক্রমণ করে, আপনি কি ঘরে বসে থাকবেন? আমার তো মনে হয় যারা এখন এইসব কথাবার্তা বলছে, তারা নিঃসন্দেহে ঘরে বসে থাকবে। তখনও তারা বলবে না না, বের হওয়া যাবে না। যদি বের হও তাহলে জি ওইটাই। তো মনে করেন, আল্লাহ না করুক বলছি আমি, কিন্তু আমি খুব ভালো করে রিয়েলাইজ করি যে মুসলিমদের উপর এমন সময় আসতে যাচ্ছে। ওরা যদি ঘরে ঢুকে আপনাকে মারা শুরু করে, আপনি কি ঘরের উপর চুরি করে বসে থাকবেন? এই জায়গায় যদি কেউ তার সাধ্যমতো থেকে প্রতিরোধ করার চেষ্টা করে, সে কি সন্ত্রাসী হয়ে যাবে? যখন পাকিস্তানি সেনাবাহিনী আমাদেরকে স্টিম রোলার চালিয়েছিল আমাদের উপরে, আমাদের বাবার, আমাদের দাদারা যখন তাদের জানমাল নিয়ে বের হয়ে গেছিলেন, তারা কি সন্ত্রাসী ছিলেন? এই সমস্ত কথাটা কেন বুঝতে পারি না। এটা ক্ষেত্র আছে, আমরা জানি, ক্ষেত্র যখন আসবে তখন করবেন। আমরা তো বলিনি যে ক্ষেত্র তৈরি করেন, কিন্তু কনসেপ্টটাকে তো আপনি ডিনাই করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করলেন, নির্যাতন আসতে থাকলে এক পর্যায়ে তাকে হিজরত করতে হবে, তাই না? একবার আবিসিনিয়ায় সাহাবীদেরকে পাঠালেন, তারপরে পাঠালেন তায়েফে, তিনি চলে গেলেন,
তায়েফ বাসী কবুল করলো না, তারপরে মদিনা, 3 বার মদিনায় গিয়ে ইসলামিক রাষ্ট্র কায়েম হলো। তারপরে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইমারত গঠন করতে পারলেন, তিনি আমির হলেন, তিনি রাষ্ট্রনেতা, তিনি প্রেসিডেন্ট, তিনি সামরিক প্রশিক্ষণ দিলেন, কাফেলাগুলো আক্রমণ করা শুরু করলেন। এক পর্যায়ে বদরের যুদ্ধ হলো, তারপরে উহুদ, তারপর খন্দক, খায়বার হতে হতে এক পর্যায়ে হুদায়বিয়া সন্ধি, তারপরে দেখবেন আপনি মক্কা বিজয়। মাত্র কত বছরের ব্যবধান? হিজরতের পর কত বছর? 8 বছর, 10 বছর। এই 10 বছরে একটা ক্ষুদ্র জনগোষ্ঠী যাদেরকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ওই ক্ষুদ্র জনগোষ্ঠী 8 বছরের মধ্যে আমার মক্কা বিজয় করে। ব্যাপারটা বোঝেন? মাত্র 8 বছরের মধ্যে ওই জনগোষ্ঠী যাদেরকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওই অল্প কিছু মানুষ তারা মদিনায় গিয়ে স্টেট কায়েম করে যেভাবে দিনের প্রচার করলেন, প্রসার করলেন, আল্লাহর নামে দাওয়াত দিলেন, জিহাদ করলেন, আবার মক্কা বিজয় করলেন। এই যে মক্কা বিজয় এবং দিন কায়েম, তাহলে দিন কায়েমের পদ্ধতিটা বুঝতে পারলেন কিভাবে কি করলেন তারা? আমরা যদি বলি শুধু দাওয়াত হবে? এখানে তো আরো অনেক বিষয় জড়িত আছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে করেছেন, কোরআনের হক আদায় করেছেন, কোরআন পড়েছেন, পড়া শিখিয়েছেন, কোরআনের অর্থ বুঝেছেন, আদেশ মেনেছেন, নিষেধ বর্জন করেছেন, কোরআনের হুকুমগুলো বাস্তবায়ন করেছেন, প্রতিটা হুকুম তারা বাস্তবায়ন করেছেন। এরপরে গিয়ে ইসলাম বিজয় লাভ করেছে। তার আগ পর্যন্ত কিন্তু আমরা বিজয় লাভ করেছি আমরা আগে, কিন্তু ওই জাজিরাতুল আরবের মধ্যে আমরা কিন্তু আমাদের আধিপত্য বিস্তার করতে পারি। আর আপনি দেখেন এই 8 বছর পরে কোন মুসলিমের গায়ে কেউ হাত দিতে পারে না, পারে? মক্কায় যে মুসলিমদেরকে মেরে মেরে কি করলো, বেলাল এবং আম্বার, খাব্বাব, এদেরকে মেরে কি করলো কাফের মুশরিকরা। এই দেখেন 8 বছর পরে ওই মক্কায় কোন মুসলিম নারীর দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা কারো নাই, কোন মুসলিম ভাইয়ের গায়ে হাত তোলার ক্ষমতা কারো নাই। ইসলামের একটা ব্যক্তি বলতে পারবে না আমি যাকাত দিব না, বলতে পারতো? কেউ বলতে পারতো না যে আমি আল্লাহর হুকুম মানি না, কেউ নবীকে গালি দিতে পারতো না, কেউ পর্দা ছাড়া বের হতে পারতো না, কেউ ইসলামিক লয়ের বাইরে যেতে পারতো না, সালাত পড়বো না এটা বলতে পারতো না। তাহলে এই 8 বছর 10 বছরের পরে যে এই আমূল পরিবর্তন, এটা কি ভাই ঘরে চুরি পড়ে বসে থাকার ফল? নিশ্চয়ই তারা কিছু কাজ করেছে। কি কাজ করেছেন তারা? 2 মিনিটে শেষ করছি। তারা মূলত ইলম অর্জন করেছেন। 1 নাম্বার ইলম অর্জন করেছেন, জানা অনুযায়ী আমল করেছেন, করেন নাই? জানা অনুযায়ী আমল করেছেন। তাদের পরিবারটা ছিল আদর্শ পরিবার, তাই না? রিজিকটা ছিল হালাল, হারাম ছিল হালাল রিজিক। তারা ব্যাপক দাওয়াতি কাজ করতেন না? এবং দাওয়াত সব মহলে দিতেন, এমন রোম সম্রাটকে পর্যন্ত দাওয়াত দিয়েছেন, তাই না? দাওয়াত দিয়েছেন। আর কি করেছেন? একটা ঐক্যবদ্ধ উম্মাহ ছিলেন, বিভক্ত হয়েছিলেন? বিভক্ত হন না, ঐক্যবদ্ধ উম্মাহ ছিলেন। একজন নেতা তারা কি করেছেন? আনুগত্য করেছেন। নেতা যদি বলেছেন এটা করেছেন। নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের মাঠে, তখন তিনি চিন্তা করছেন, মন খারাপ যে এতগুলো কুরাইশ সৈন্যের সাথে কি আসলে আমরা পেরে উঠবো, আমরা তো অপ্রস্তুত। সাহাবীরা কি বলছিলেন তখন? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে নিয়ে উত্তাল সাগরেও লাফ দেন, আমরা সেখানেও যেতে প্রস্তুত আছি। এই যে নেতা আনুগত্য, জামা, তারপরে বদরের বিজয়, তারা আনুগত্য করেছেন নেতা, তারা জামা গঠন করেছেন, অর্থনীতি সমৃদ্ধ করেছেন, করেন নাই? ফকির মিসকিন ছিলেন তারা, ইকোনমি সমৃদ্ধ করেছিলেন। শারীরিক প্রশিক্ষণ ছিল না? শারীরিক প্রশিক্ষণ নিয়েছিলেন। তারপরে অস্ত্র শস্ত্র চালানো শিখেন নাই? আপনাকে আমি শিখতে বলছি না, এখন বলছি তারা শিখেছিলেন কিনা, তারা আগে থেকে এটা করতে পারতেন।